अल्लामा इकबाल मरहूम रहमतुल्लाह अलैहि बोलेन, हम नारे तकबीर से दुनिया को हिला दे, हम नारे तकबीर से दुनिया को हिला दे, मिल्लत की हिफाजत के लिए जान लड़ा दे, मिल्लत की हिफाजत के लिए जान लड़ा दे। ধর্মের হেফাজতের জন্য যদি প্রয়োজন হয় আমি আমার জান দিয়ে দিব। এই হচ্ছে তার দাসীর নমুনা। তাহলে দেখেন একটা দাসী হইয়া একটা গোলাম হয়ে যদি রব্বুল আলামিনের প্রতি ভালোবাসার নমুনা হয় এই, তাহলে আমি আপনি যারা যাদেরকে রব্বুল আলামিন অসংখ্য অগণিত নেয়ামত দান করেছেন, অসংখ্য অগণিত নেয়ামত দান করেছেন, আমাদেরকে আপনাদেরকে রব্বুল আলামিন গোলাম বানান নাই, আমাদেরকে আপনাদেরকে রব্বুল আলামিন গোলাম বানান নাই, স্বাধীনতার জিন্দেগি দিয়েছেন। তাহলে আমার আপনার রব্বুল আলামিনের প্রতি ইবাদত আরো বেশি করা দরকার কি দরকার না? রব্বুল আলামিন আমাকে আপনাকে রব্বুল আলামিনকে ভালোবেসে রব্বুল আলামিনকে মহব্বত করে আরো বেশি ইবাদত করার তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। বুঝাইতেছিলাম, দেখেন অসংখ্য অগণিত নিয়ামত পাওয়ার পরে যখন মুয়াজ্জিন ডাকতেন আল্লাহু আকবার, মহান রব্বুল আলামিন সবচেয়ে বেশি বড়, হাইয়া আলাস সালাত, দুনিয়ার সব কাজকে দূরে রাখো, মসজিদে আসো, তখন আমি একটা আসি না। কিন্তু দেখেন আজ থেকে আরো লক্ষ লক্ষ বছর পূর্বে ফেরাউনের দাসী মাসতা, সে ছিল একটা দাসী, সে ছিল একটা কাজের লোক। এরপরও দেখেন রব্বুল আলামিনের কৃতজ্ঞতা আদায় করছে, তো কি পরিমাণ আদায় করছে। ফেরাউন তখন বলতো যে সে হচ্ছে বাদশাহ, সে হচ্ছে খোদা, সেই একমাত্র বাদশাহ, তাকেই রব ডাকা লাগতো। কিন্তু ফেরাউনের দাসী, ফেরাউনের একজন গোলাম, সে তার প্রাসাদে থেকে, তার মহলে থেকে, তার অধীনে থেকে রব্বুল আলামিনের ইবাদত করত, তার অনুগত্য করত, তার জন্য ইবাদত বন্দেগী করত। একদিন ফেরাউনের মেয়ে দেখে ফেলছে, মাস্তা তার চিরুনি দিয়ে মাথা আঁচড়াইতেছে, তখন হঠাৎ করে চিরুনিটা হাত থেকে পড়ে গেছে, তখন আল্লাহর নাম নিয়ে চিরুনি উঠেছে। তখন ফেরাউনের মেয়ে দেখলো, কি হায়, রক্ত হচ্ছে না আমার বাবা, বাচ্চা তো হচ্ছে না আমার বাবা, প্রভু হচ্ছে আমার বাবা, তাহলে তুমি কার নাম নিয়ে চিরুনি উঠাইলা, কোন মালিকের নাম নিয়ে চিরুনি উঠাইলা? তখন মাস্তা বলছে যে আল্লাযী রব্বি আল্লাযী রব্বাক আল্লাযী রব্বাস সামা আল্লাযী রব্বাল আরদ আল্লাযী রব্বুকুমুল আ'লা। আরে আমি তো আমার রবের নাম নিয়ে উঠেছি, যিনি ওই আসমানের রব, যিনি ওই জমিনের রব, যিনি সাত আসমানের রব, সাত জমিনের রব, এই পুরা কায়নাতের রব, সেই রবের নাম নিয়ে আমি চিরুনি উঠেছি। তখন ফেরাউন বলছেন যে, ফেরাউন তো যখন এই সংবাদ ফেরাউনের কাছে গেল যে আপনার দাসী মাস্তা, সেটা আপনাকে রব হিসেবে স্বীকার করে না, তখন মাস্তাকে ফেরাউনের সামনে উপস্থিত করা হয়েছে। তার কন্যা তাকে বলছে যে এই দাসীতে তোমাকে রব হিসেবে মানে না। ফেরাউন বলছেন, দাসী তুমি কোন রবের খবর কিছু জানি না, কিন্তু তোমাকে 2 মিনিট সময় দিচ্ছি, 2 মিনিটের ভিতরে তুমি আমার 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 উপর ঈমান আবার নবায়ন করো, না হলে তোমার অবস্থা ভালো হবে না। মাস্তা বলছেন যে তুমি প্রয়োজনে আমার জান নিয়ে নাও, এরপরও আমি রব্বুল আলামিনের থেকে ঈমান ছড়াইতে পারবো না। এরপর আমি আমার মাবুদের জন্য ইবাদত করব, আমি তাকেই ভালোবাসবো, তাকেই মহব্বত করব, তার জন্য জিকির করব, তার জন্য নামাজ পড়ব। একজন সামান্য দাসী, একজন সামান্য গোলাম, তার রব্বুল আলামিনের প্রতি ভালোবাসার নমুনা হচ্ছে। আল্লামা ইকবাল মরহুম রহমতুল্লাহ আলাইহি বলেন, হাম নারে তাকবীর সে দুনিয়া কো হিলা দে, हम नारे तकबीर से दुनिया को हिला दे, मिल्लत की हिफाजत के लिए जान लड़ा दे, मिल्लत की हिफाजत के लिए जान लड़ा दे। ধর্মের হেফাজতের জন্য যদি প্রয়োজন হয় আমি আমার জান দিয়ে দিব। এই হচ্ছে তার দাসীর নমুনা। তাহলে দেখেন একটা দাসী হইয়া একটা গোলাম হয়ে যদি রব্বুল আলামিনের প্রতি ভালোবাসার নমুনা হয় এই, তাহলে আমি আপনি যারা যাদেরকে রব্বুল আলামিন অসংখ্য অগণিত নেয়ামত দান করেছেন, অসংখ্য অগণিত নেয়ামত দান করেছেন, আমাদেরকে আপনাদেরকে রব্বুল আলামিন গোলাম বানান নাই, আমাদেরকে আপনাদেরকে রব্বুল আলামিন গোলাম বানান নাই, স্বাধীনতার জিন্দেগি দিয়েছেন। তাহলে আমার আপনার রব্বুল আলামিনের প্রতি ইবাদত আরো বেশি করা দরকার কি দরকার না? রব্বুল আলামিন আমাকে আপনাকে রব্বুল আলামিনকে ভালোবেসে রব্বুল আলামিনকে মহব্বত করে আরো বেশি ইবাদত করার তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।